হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। সবার প্রথমে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী থার্ড ইউনিট টেস্টের ইংলিশের খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ সাজেশন। ঠিক আছে, আমি এর আগেও তোমাদেরকে প্রতিটা সাবজেক্টের ওপর বেশ কয়েকটা সাজেশন দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে আমরা ইংলিশের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ঠিক আছে, প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। হুইচ ইজ দ্য ক্লাসরুম অফ দ্য স্টুডেন্টস। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য আর্থ ইজ দ্য ক্লাসরুম অফ দ্য স্টুডেন্টস। তো তোমাদের প্রত্যেককে বলে রাখি, অবশ্যই কিন্তু প্রত্যেকে বইটা খুব ভালোভাবে পড়বে, যতটুকু তোমাদের সিলেবাস রয়েছে, তাহলে কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে কি বলছে, হুইচ ইজ দ্য ক্লাসরুম অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসদের ক্লাসরুম কোনটা। অ্যান্সার কী লিখবো, দ্য আর্থ ইজ দ্য ক্লাসরুম অফ দ্য স্টুডেন্টস। সেই যে ছেলেমেয়েরা, তাদের ক্লাসরুম হলো, শ্রেণীকক্ষ হলো পৃথিবী। সেকেন্ড বলছে, হোয়াট উইল রিং ফর ফিউচার জেনারেশন। অ্যান্সার লিখবো, দ্য বেল অ্যাট সিংহসদন উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশন। নেক্সট কোশ্চেন আছে, হুইচ কোর্টইয়ার্ড উইল বি ইউজড ফর এ রিহার্সাল অফ এ ড্রামা। তাহলে কোন কোর্টইয়ার্ডটা ইউজ হতো, তাহলে লিখবো পুনশ্চস কোর্টইয়ার্ড উইল বি ইউজড ফর এ রিহার্সাল অফ ড্রামা। ঠিক আছে, তো নাটকের মহড়ার জন্য পুনশ্চর কোর্টইয়ার্ডটা কিন্তু ইউজ হতো। নেক্সট বি নম্বর বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। ঠিক আছে, ট্রু ফলস করতে দিয়েছে। তাহলে এক নম্বর কি বলছে, দ্য বেল রিংস অ্যাট সিংহসদন দ্য হাউস। তাহলে এটা কিন্তু ফলস হবে। ঠিক আছে, নেক্সট বলছে, শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন। তাহলে এটা ট্রু হবে। নেক্সট বলেছে, এ রিহার্সাল ফর এ ডান্স টেক প্লেস টু নাইট। তাহলে এটা ফলস হবে, কারণ ডান্সের রিহার্সাল হচ্ছিল না ওখানে। ঠিক আছে, নাটকের রিহার্সাল হচ্ছিল। নেক্সট বলেছে, ইট ওয়াজ দ্য সেম হোয়েন গান্ধীজি ওয়াজ অ্যামং আস। তো এটা ফলস হবে। নেক্সট 2 নম্বর বলছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম ইয়োর টেক্সট বুক। টেক্সট বুক থেকে তোমাদের নিয়ে এগুলোকে অ্যান্সারগুলো টিক মার্ক করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি বলছে, দ্য চিলড্রেন আর ক্রাইং বিকজ দে আর সিক হাংরি সাফারিং ফ্রম ফিভার। বলছে শিশুগুলো কাঁদছিল কারণ তারা কি অসুস্থ ছিল, ক্ষুধার্ত ছিল না, তারা জ্বরে ভুগছিল। তাহলে কি হবে, এটা হাংরি হবে। ঠিক আছে, ক্ষুধার্ত ছিল। নেক্সট বলেছে 2 নম্বর, বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গ্রেইন অফ হুইট গ্রাম না রাইস। তাহলে একটাও কিসের দানা ছিল না সেখানে, রাইসের দানা, অর্থাৎ চালের দানা ছিল না। নেক্সট বলেছে, দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 100, 200 না 300 ইয়ার্স এগো। তো এটা হবে 200 ইয়ার্স এগো। নেক্সট বলেছে, হিজ ফাদার্স নেম ওয়াজ হাজি ফয়জুল্লাহ, কাজী নজরুল না মোহাম্মদ হোসিয়ান। তাহলে কী লিখবো, হিজ ফাদার নেম ওয়াজ হাজি ফয়জুল্লাহ। তার বাবার নাম ছিল হাজি ফয়জুল্লাহ। নেক্সট বলেছে, হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য রিচ, RICH হবে, এটা রিচ হবে, রিচ এডুকেটেড না পুয়ার। তাহলে তিনি তার ধন সম্পত্তিগুলো কাদের মধ্যে দিতেন না, গরিবদের মধ্যে দিতেন, পুয়ার হবে। নেক্সট 3 নম্বর বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। ফার্স্ট কি বলছে, 1 নম্বর বলছে, আই প্লেসড দ্য ভেস ড্যাশ দ্য টেবিল। তাহলে কী হবে, আমি ফুলদানিটাকে কোথায় রাখলাম, টেবিলের উপরে। তাহলে এতে কী লিখবো, আই প্লেসড দ্য ভেস অন দ্য টেবিল। নেক্সট বলেছে, আই স্যাট ড্যাশ মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক। তাহলে আই স্যাট ইন মাই ডেস্ক। তারপরটা বলছে, দ্য ক্যাট র্যান ড্যাশ দ্য রোড। তাহলে কী লিখবো, দ্য ক্যাট র্যান, এটা লিখবো অ্যাক্রস দ্য রোড। নেক্সট বলেছে, দ্য রিভার ফ্লোস ড্যাশ দ্য ব্রিজ। তাহলে কি লিখবো, দ্য রিভার ফ্লোস বিলো দ্য ব্রিজ।
4 নাম্বার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে, ভার্বগুলোকে ব্র্যাকেটে দেওয়া রয়েছে। ফার্স্ট কি বলছে, রবি ড্যাশ ভার্ব বলেছে রিড এ বুক ইন হিজ রুম। তাহলে কি লিখবো, রবি ইজ রিডিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছে তাই রবি একা, তো তার সাথে ইজ বসছে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। ঠিক আছে, নেক্সট এভাবেই করব। কি আছে, আই ড্যাশ লার্ন টু স্পিক ইংলিশ ওয়েল। তাহলে কি হবে, আই অ্যাম লার্নিং, আই অ্যাম লার্নিং। নেক্সট বলেছে দ্য বয়েজ ড্যাশ হ্যাভ দেয়ার লাঞ্চ। তাহলে লিখবো দ্য বয়েজ আর, যেহেতু বয়েজ আছে তাই জন্য আর হবে, আর এটা হবে হ্যাভিং, হ্যাভিং। ঠিক আছে, নেক্সট বলেছে দ্য চিলড্রেন ড্যাশ লিসেন টু এ স্টোরি। এটা হবে দ্য চিলড্রেন আর লিসনিং, LISTING, সরি LISTEN, লিসনিং টু এ স্টোরি। নেক্সট 5 নাম্বার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কিছু অ্যাডভার্ব দিয়েছে, তো সেগুলো দিয়ে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে। হেল্প বক্সে কী দিয়েছে দেখি, ডেইলি মানে প্রতিদিন, আর্লি মানে তাড়াতাড়ি, ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, ব্রেভলি মানে সাহসিকতা। তাহলে কি লিখবো, দ্য সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি। এটা কী হবে, সোলজার্স ফাইট ব্রেভলি। নেক্সট আছে আই গো টু স্কুল ড্যাশ। তাহলে হচ্ছে আই গো টু স্কুল ডেইলি, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। নেক্সট বলেছে উই শুড গেট আপ ড্যাশ ইন দ্য মর্নিং। তাহলে উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। নেক্সট আছে দ্য সান শাইনস ড্যাশ, দ্য সান শাইনস ব্রাইটলি। নেক্সট কি বলেছে, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস। এগুলোকে সাজাতে বলেছে, এলোমেলো কিছু দিয়েছে। তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা হবে টাইগার, নেক্সটটা হবে চিলড্রেন, তারপরেরটা হবে দেখো ফ্রেন্ড, নেক্সট হবে হচ্ছে কোয়াইট। নেক্সট বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো ওয়ার্ডগুলো কী দিয়েছে, ডে, ডে দিয়ে মেক সেন্টেন্স লিখেছি দেখো, উই প্লে ডিউরিং দ্য ডে, তাহলে ডের তলায় আন্ডারলাইন হবে। নেক্সট বলেছে আফটার, আফটার দিয়ে কী করবো, আই উইল রিড আফটার ব্রেকফাস্ট। নেক্সট আছে ওপেন, ওপেন দিয়ে করবো প্লিজ ওপেন দ্য ডোর। নেক্সট আছে হ্যাপি, হ্যাপি দিয়ে করবো আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। নেক্সট 8 নাম্বার কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। আচ্ছা, হেল্প বক্সে কিছু ওয়ার্ড দিয়েছে, সেগুলো নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করতে বলেছে। কি আছে, কিউরিয়াস, ফরগেট, প্রমিসড, মার্চেন্ট। তাহলে ফার্স্ট কী দিয়েছে, হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল, কী হবে, মার্চেন্ট। নেক্সট আছে আই ওয়াজ ড্যাশ টু নো দ্য সিক্রেট। তাহলে আমি সেই গোপন জিনিসটা জানার জন্য কি না, কিউরিয়াস, কৌতূহলী। নেক্সট আছে নেভার ড্যাশ এ হেল্পফুল ফ্রেন্ড, নেভার ফরগেট, ফরগেট আছে তো এখানে ফরগেট লিখবো, মানে কখনো সাহায্যকারী বন্ধুকে ভুলতে নেই। নেক্সট আছে মাই ফ্রেন্ড হ্যাজ ড্যাশ টু মিট মি টুডে। তাহলে মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিসড, আমার বন্ধু আমাকে প্রতিজ্ঞা করেছে সে আমার সাথে আজকে দেখা করবে। নেক্সট কি বলছে, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্স দুটো থেকে অ্যাডজেক্টিভগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। ফার্স্ট সেন্টেন্স কি বলছে, আই স এ এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। তাহলে এখানে
অ্যাডজেক্টিভ কোনটা হবে? দেখো, আমি গতকাল একটা খুব চমকপ্রদ ম্যাচ দেখেছিলাম, তাহলে এখানে হবে এক্সাইটিং। নেক্সট দিচ্ছে দ্য ব্রাইট মুন শাইনস ইন দ্য স্কাই, ঠিক আছে, তাহলে এখানে হবে ব্রাইট। মুনটা কেমন ছিল? না, মুনটা ব্রাইট ছিল, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ইংলিশের কোশ্চেন পেপার আলোচনা করে ফেললাম। প্রত্যেকে অবশ্যই কিন্তু কোশ্চেন পেপারটা খুব ভালোভাবে দেখবে, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটাতে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানেই টাটা।